কালকে রাতের বেলায় যে আমরা স্টে করেছিলাম যে হোটেলটা, সেই হোটেলের এটা লোকেশন। হোটেলটা যে রাতের বেলা ছিলাম, এই হোটেলটাতে ছিলাম। আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে ইসলামপুরের একটা ছোট্ট হোটেল বা রেস্টুরেন্ট, ওখানে ছিলাম। খরচাও কম, বেশি টাকা নেয়নি। রাতের খাওয়া দাওয়া ওখানেই করেছিলাম। আর সকালে আবার শুরু করে ফেলেছি আমরা যাওয়ার জন্য। ওরা এগিয়ে গেছে, আমি পিছনে আছি। আজকে আমাদের মিনিমাম 500 কিলোমিটারের মতো রাইড করতে হবে। কালকে যেটা ভেবেছিলাম যে 700 কিলোমিটার রাইড করব, সেটা রাইড করতে পারিনি। এখন আমরা শিলিগুড়ির দিকে ঢুকছি। পালপাড়া ক্রস করছি। শিলিগুড়ি যে এসে গেছি তা হচ্ছে বোঝার জন্য, দেখো বাম সাইডে চায়ের বাগান স্টার্ট হয়ে গেছে, বাম দিকে ডান দিকে। যেটা আমরা কালকে দেখার কথা ছিল সেটা আজকে সেকেন্ড ডেতে হচ্ছে, কারণ আমরা অলরেডি লেটে চলছি। এই রাস্তাটা যদি ক্রস করে রাখতাম তাহলে অনেকটা সুবিধা হতো, বাট কিছু করার নেই। আজকে পৌঁছে যাব। গুয়াহাটি 583, দার্জিলিং 128, শিলিগুড়ি 52 কিলোমিটার। এখান থেকে বাকি। আর আমরা যাব নিউ জলপাইগুড়ির দিকে, কারণ আমরা আজকে আসামে ঢুকবো। আসাম রাস্তাটা কিন্তু ভালোই লাগছে বলো। এখন সোনাপুর ক্রস করছি। চিকেন সামনে দেখো, চিকেন চলে যাচ্ছে। আর যখন এদিকে আসবে একটু সাবধানে গাড়িটা চালাবে, কারণ হাইওয়ের পরে এদের লোকালিটিটা একটু বেশি থাকে। টোটো বলো, যে কোনো গাড়ি বলো, সব হাইওয়ের উপর রাখা থাকে। বড় বড় মার্কেট সব এই রাস্তার সাইডেই পাবে। আজকে সেকেন্ড ডে, তার আজকে ফার্স্ট টোলটা ক্রস করছি। যা, এরা কি করছে, কি দাঁড়াবে না কি করবে? যাব আমরা সোজা জলপাইগুড়ি। উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা নিউ জলপাইগুড়ির দিকে। আর নিচ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে ওটা হচ্ছে শিলিগুড়ির দিকে ঢুকে যাচ্ছে। এবার গাড়ির হাওয়াটা চেক করতে হবে, আর গাড়িতে পেট্রোলও ভরতে হবে। পেট্রোল কমে গেছে একবারে। ফার্স্ট পেট্রোল পাম্পে গিয়ে একবারে পেট্রোলটা ভরে নেব। 86 কিলোমিটার এখনো বাকি।
আর বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে এটা ফুলবাড়ির দিকে চলে গেছে। আর আমরা ধূপগুড়ির দিকে সোজা যাচ্ছি। ধূপগুড়ি এখনো 86 কিলোমিটার বাকি আছে। সেটাও ভালো, গাড়ি চালানো যাবে, ট্রেনে চালানো যাবে। জলপাইগুড়ি এখান থেকে 53 কিলোমিটার। একবারে সোজা রাস্তা, কোনো প্রবলেম নেই, রাস্তাও ভালো। প্রবলেমটা হয় কলকাতা থেকে আসার সময় কোনটা দিয়ে আসবে, বর্ধমান হয়ে আসবে, কৃষ্ণনগর হয়ে আসবে, কোনটা দিয়ে আসবে, এটাই হচ্ছে মেন প্রবলেম। কারণ রাস্তা কোনো সময় কোনটা ভালো থাকে, কোনটাতে জ্যাম থাকে, সেটা বোঝা যায় না। বাকি ওখান থেকে যখন আমরা বেরিয়ে চলে আসি, রেল লাইন থাকে, সোজা রাস্তা, ম্যাপও খুলে দেখার দরকার হয় না। শিলিগুড়ি পেরিয়ে মোটামুটি জলপাইগুড়ির দিকে ঢুকলেই তুমি ফিল করতে পারবে যে তুমি উঁচু দিকে এগোচ্ছ। জলপাইগুড়ি 48 কিলোমিটার, সালসাবাড়ি 147 কিলোমিটার। একদম সোজা রাস্তা, কোনো টেনশন নেই, শুধু চালিয়ে যাও। এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে মহানন্দা ব্যারেজ। আমার লুকিং গ্লাসটা লুজ হয়ে গেছে, ওটাও টাইট দিতে হবে। কারণ আমার যে রেঞ্জটা আছে ওটা সিটের নিচে আছে, আর লাগেজ ব্যাগ প্যাকেজ হয়ে গেছে, তো ওটা খুলে নামাতে গেলে এখন অনেক পরিশ্রম হয়ে যাবে। একটা দোকান দেখে দাঁড়াবো, একটা পাম্পটা চেক করে নেবো, আর এটা টাইট করে দেবো। আর একটা কাজ হচ্ছে ফিল্ডও ভরিয়ে নেবো। আজকে দিনের প্রথম পেট্রোল ভরানো। হাওয়া চেক হবে, ফুল ট্যাঙ্কি করো। থাকা দিও। 960, 960 টাকার তেল ভরানো হয়েছে। যাই হাওয়াটা চেক করে নি। আরে সামনে একটা 30 দেখুন, যেটা যদি 30-এর উপরে থাকে থাক। 35 ঠিক আসবে, মানে পাহাড়ে অসুবিধা হবে না তো। আর পেছনে কত দিলে ভালো হবে? পেছনেটা ঠিক আছে, হাওয়াটা চেক করে নে। হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে। চলো, ফিউল আপ হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছো, বাঁ দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, আমরা যাব ডান দিকে জলপাইগুড়ি। স্যার, জলপাইগুড়ি রাইট সাইড, মানে একটু গিয়ে সামনে ওখানে ইয়ে আছে, বোর্ড আছে।
রাইট সাইড নিয়ে নিলাম, জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফুলবাড়ি, ফুলবাড়ি থেকে বাঁ সাইডে চলে যাচ্ছে শিলিগুড়ি, আর রাইট সাইডে যাচ্ছে জলপাইগুড়ি। সামনে টোল গেট। এই টোলটা হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড টোল। আর এখন আমরা জলপাইগুড়ির দিকে যাচ্ছি। গাড়ি ঘোড়াও খুব বেশি আছে, বেশি লরি দেখা যাচ্ছে। আমাদের যে ধুলাগড়ের টোল আছে, কিছুটা ধুলাগড়ের টোলের ফিল দিচ্ছে যেন মনে হচ্ছে। যখন পার করে বেরিয়ে এসেছি তখন মনে হচ্ছে না ধুলাগড় টোল বেরিয়ে এসেছি। বেরিয়ে এলে যে বিস্কুটের গন্ধটা পেতাম সেটা শুধু পাইনি। ফাটা পুকুর, এই সিগন্যালটার কাছে এসে দাঁড়ালাম। এটার নাম দেখাচ্ছে ফাটা পুকুর। জলপাইগুড়ি দেখাচ্ছে রাইট সাইড, আর ময়নাগুড়ি সোজা। আমরা যাব তো ময়নাগুড়ির দিকে। রাইট সাইডে জলপাইগুড়ির দিকে চলে গেছে, আমরা সোজা বেরিয়ে এসেছি ময়নাগুড়ির দিকে। ময়নাগুড়ি, লাটাগুড়ি। কালকে প্রায় 600 কিলোমিটার চালিয়েছি, আজকে প্রায় 500 কিলোমিটার চালাবো। কাল থেকে তো আমরা পাহাড়ে প্রবেশ করে যাব, তো কাল থেকে হয়তো 500-600 এভাবে চালানো যাবে না, একটা লিমিট সেট করে নিতে হবে। এদের চা উড়ে উড়ে পড়ছে, চায়ের পাতা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, চায়ের পাতা উড়ে উড়ে গায়ে এসে পড়ছে। আজকে ওখানে একটা দাদাকে আইএলপির জন্য ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিয়েছি, উনি আইএলপিটা রেডি করে নেবে আর আমাদেরকে সফট কপি পাঠিয়ে দেবে বলেছে। এবার আমরা এখনও ডিসাইড করতে পারিনি যে কোনটা দিয়ে ঢুকবো, তো তার জন্য বলেছে যে সফট কপিটা অ্যাপ্রুভাল যেখানে সেখানে, কোনো চাপ নেই। তো সফট কপিটা যদি তুমি মোবাইলে দেখাতে পারো তাও তো অ্যাপ্রুভাল করে দেবে, আর যদি বাই চান্স না বলে তাহলে একটা সাইবার ক্যাফে থেকে একটা প্রিন্ট আউট করে নেবে, জেরক্সের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবে, তো কোনো চাপ হবে না বলে দিয়েছে। আজকে বিকেলের মধ্যে হয়তো আইএলপিটা পাঠিয়ে দেবে। আর কালকে আমাদের অরুণাচল প্রদেশে ঢোকার সময় আমাদের আইএলপিটা কাজে লাগবে। তারপরে তোমাদেরকে জানিয়ে দেবো কী কী পারমিশন লাগে। আইএলপি যখন বানাতে দেবে না, তখন কিন্তু ওনার সাথে যখন বাড়ি থেকে বেরোবে তখন যোগাযোগ করে নেবে, তখন ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবে। তাহলে কি হবে, যদি বাই চান্স ওখানে কিছু বন্ধ থাকে বা হয়তো তোমরা ঢুকে গেছো ওই দিন বন্ধ, তুমি ডকুমেন্টস ওই দিন পাঠিয়েছো, তো সেক্ষেত্রে হয়তো আইএলপিটা বানানো হলো না, তখন কিন্তু একদিন তোমাদের নষ্ট হবে। তো যখন বাড়ি থেকে বেরোবে তখন ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবে, উনি আগে থেকে রেডি করে রেখে দেবে আর তোমরা নিয়ে নেবে সেটা। ওই দিনই তোমরা অরুণাচলে প্রবেশ করতে পেরে যাবে। ময়নাগুড়ি বাম দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ময়নাগুড়ি, যে বাম দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এটা ময়নাগুড়ি। আমরা সোজা যাচ্ছি। ধূপগুড়ি 23, ফালাকাটা 45 আর আলিপুরদুয়ার 83 এখনও বাকি আছে। আবার একটা টোল এসে গেছে, এটা 3 নম্বর টোল।
হাসিমারা 35, পাশাখা 50, গৌহাটি 371, এখনো বাকি। হাসিমারা সোজা আর জটেশ্বর ডান দিকে দেখাচ্ছে, ডান দিকে জটেশ্বর আর হাসিমারা যাব আমরা সোজা। আরে কাকা কাকা কাকা, দেখছো দেখছো দেখছো, ও আমার দিকে দেখছে আর সোজা চলে যাচ্ছে। আর মেন রাস্তায় যে থাকবে সে দাঁড়াবে, ও দাঁড়াবে না। যাইবার বলো, চা বাগানটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, বড় বড় গাছ, তার মধ্যখানে পুরো সবুজ ঘেরা চা বাগান, এগুলো ফাটিয়ে দিচ্ছে। সারাদিন শুধু লরি চালিয়ে যাচ্ছি, লরি চালিয়ে যাচ্ছি, কবে যে পাহাড় দেখতে পাবো। আলিপুরদুয়ার 50, গুয়াহাটি সোজা, গুমটে ভুটান বাঁ দিকে, আর ডান দিকে যাচ্ছে কোচবিহার। জায়গার নামটা দেখাচ্ছে রঙ্গালি বাজনা না বাজনা, কোনটা হবে কোনটা। সামনে 500 মিটার টোল প্লাজা। সোজা গেলে গুয়াহাটি, আর বাম দিকে একটা রাস্তা ঢুকেছে মাদারিহাট, আর ডান দিকে রাস্তাটা চলে গেছে ওটা ফালাকাটা। ওটা পুরো জঙ্গলের ভেতরে রাস্তা, শুধু রাস্তাটা দেখো, জঙ্গলটা দেখো। এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এখানে হাতি পারাপার করে রাস্তার মধ্যে দিয়ে, তো স্লোলি গাড়ি চালাতে বলেছে। এতবেলা তো হাতি পারাপার করে না, ওটা রাতের বেলায় হাতি পারাপার করে বেশি রাস্তা, এতবেলা গাড়ি চলাচল বেশি করে, তার জন্য হয়তো হাতি পারাপার করে না। এটা কি তাহলে হাসিমারা জঙ্গল? नया प्यार है नया इंतजार। ওয়াও, ব্রিজটা দেখো। এখানে যত নদী দেখছি সব শুকনো নদী, মিডল দিয়ে শুধু শুরু করে একটু একটু জল বয়ে চলে যাচ্ছে, সব শুকনো নদী। হাসিমারা 4 কিলোমিটার, জয়গাঁও 18 কিলোমিটার, গুয়াহাটি 340 কিলোমিটার। সব জয়গাঁও লেফট সাইড, আলিপুরদুয়ার 40। প্রায় 185 কিলোমিটারের মতন গাড়ি চালিয়েছি। মিডলে একটা ব্রেক নিয়েছি, টিফিন ব্রেক নিয়েছিলাম, হালকা টিফিন করে আবার বেরিয়ে এসেছিলাম। আবার একটা ব্রেক নেব, লাঞ্চের ব্রেক। তার আগে কোনোভাবে দাঁড়ানোর চেষ্টা করছি না, ওটা কভার করতে গেলে টাইম লাগবে, আর চেষ্টা করব না দাঁড়িয়ে থেকে এগিয়ে যাব। হাতি 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 দেখো জঙ্গলে। দেখো এটা হচ্ছে বুনো হাতি, মানে বনের হাতি। অনেকটা দূরে আছে, জুম করে দেখাতে হচ্ছে, পিকচার কোয়ালিটি হয়তো একটু ফেটে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে দেখো হাতি জঙ্গলে। এরকম ওই সাইডটাতে অনেক আছে,
এটা হচ্ছে এলিফ্যান্ট জোন। এই জঙ্গলের যে পজিশনটা, এটা এলিফ্যান্ট জোন। হাতিরা এই পাশ থেকে ও পাশ যাতায়াত করে। ওখানে হাতি আছে, ওই সাইডে পুরোটাই হাতি আছে। রাস্তার উপর হনুমান, রাস্তার সাইডে হাতি, রাস্তার উপরে হনুমান, আরো কি কত কি দেখবো গো। আসামের স্কুলের ছাত্রছাত্রী, অনেকক্ষণ আগে আসাম ঢুকে গেছি। বাচ্চা মেয়েটা একটা ড্রেস পরেছে, দেখো কত সুন্দর লাগছে, একটা ইউনিক স্টাইলিশ শাড়ি। উফ, এখন আসাম দিয়ে যাচ্ছি। বাচ্চাগুলো হাত দেখালো, এই যে ফিলিংসগুলো কি করে বোঝাবো। উফ, এই সবে মাত্র লাঞ্চ হলো, এখন বাজে 5টা। আমরা 4টার সময় লাঞ্চ করতে ঢুকলাম, এই লাঞ্চ করে বেরোলাম। ঘুরতে এলে লাঞ্চের টাইমটা অবশ্য মেনটেন করা যায় না। ये बस सुने ना, ये वाला टाइट करने के लिए आपके कुछ पास कुछ है? 1 किलोमीटर। আসামে পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে হালকা ছোট ছোট, কিন্তু খালি চোখে মোটামুটি দেখা যাচ্ছে যে বড় বড় পাহাড়। পাহাড়ের উপরে বড় বড় গাছও আছে। মানে আসামে ঢুকে পাহাড়ের দর্শন, ছোট ছোট পাহাড় দেখে শান্তি নাও, এরপরে তো বড় বড় পাহাড় নেবে। বর্তমানে আমি এখন বসে আছি, ভাল লাগছে না গাড়ি চালাতে, তাই পেছন থেকে ব্লগিং করছি। পাহাড়ের দর্শন মিলল, ফার্স্ট পাহাড়ের দর্শন মিলল আসামে। আবার এখনো তো পাহাড়ে তো যাইনি, পাহাড়ে আরও কি দেখতাম। প্রথম দর্শন আসামের পাহাড়।